কোম্পানি একটা ছুটির ট্রিপের ব্যবস্থা করেছিল, কিন্তু কেউ জানতো না যে বস সেখানেই মারা যাবে। এরপর তাকে জীবিত দেখাতে দুই লোক একটা অদ্ভুত বুদ্ধি আটলো। তারা বসের পা নিজেদের পায়ের সাথে বাঁধলো, যাতে দূর থেকে তাকে স্বাভাবিক দেখায়। এদিকে যে তাকে মেরেছিল সেই খুনি এটা দেখে চমকে গেল। নিজের পেশাদারি সুনাম বাঁচাতে এসে ঠিক করলো যে তাকে আবার শেষ করতে হবে। এর মধ্যে দুই লোক বসের ইয়ট খুঁজে পেল, কিন্তু তাদের চালানো এত বাজে ছিল যে ইয়টটা একটু দূরে যাওয়ার পর প্রচন্ড কাঁপতে লাগলো। আর হঠাৎই বস সোজা পানিতে পড়ে গেল। এখন সে পানিতে সার্ফিং করতে করতে পেছনে টেনে যেতে লাগলো। এটা দেখে আশেপাশের লোকজন চমকে গেল। দুই লোক ভাবলো লোকজন তাদের দিকে হাত নাড়ছে, কিন্তু কিছুক্ষণ পর তারা বুঝলো কিছু একটা ঠিক নেই। তারা তাড়াতাড়ি বসকে টেনে তুললো, কিন্তু তাদের কপাল তখনও মন্দ ছিল, কারণ ইয়টের তেলও ফুরিয়ে গিয়েছিল। নিরুপায় হয়ে তাদের ফিরতে হলো। তখন তাদের একজন খেয়াল করলো যে বসের শরীর পচতে শুরু করেছে, তাই তারা তাকে রোদে শুকাতে নিয়ে গেল। কিন্তু ভুল করে সে বারান্দা থেকে পিছলে নিচে পড়ে গেল। সে সোজা গিয়ে খুনির ওপর ঝুলে পড়লো। রেগে গিয়ে সে তাকে আবার গুলি করলো আর সেখান থেকে চলে গেল। দুই লোক ফিরে এসে দেখলো কিছু বাচ্চা বসকে বালিতে পুঁতে ফেলেছে। তারা তাড়াতাড়ি তাকে টেনে তুললো, তাকে পরিষ্কার করলো, তার পরচুলা ঠিক করলো আর এমন ভাবে বসিয়ে দিল যাতে তাকে জীবিত দেখায়। তার হাতে একটা পানীয় ধরিয়ে দিল আর তাকে এক জায়গায় বসিয়ে দিল। রাতে ভিলায় একটা পার্টি শুরু হলো, যেটা বস আগেই পরিকল্পনা করেছিল। লোকজন আসছিল, তার সাথে কথা বলছিল আর ঠাট্টা করছিল। কারো মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না যে সে মারা গেছে। এদিকে বস আবার বারান্দা থেকে পড়ে গেল, কিন্তু এবার কেউ খেয়ালও করলো না। দুইজন ভাবলো তাকে কিছুক্ষণ এভাবেই রেখে দেওয়া যাক, আর তারা নিজেরা পার্টি উপভোগ করতে লাগলো। এদিকে সমুদ্রের ঢেউ তাকে এদিক ওদিক ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। তখন একটা দম্পতি সেখানে হাঁটতে এলো। ছেলেটা যেই মেয়েটাকে চুমু খেতে যাবে, বসের শরীর তাদের কাছে চলে এলো। দুজনেই ভয় পেয়ে গেল আর সঙ্গে সঙ্গে দৌড়ে পালালো। তখন দুই লোককে ডাকা হলো আর তারা বসকে আবার ভেতরে নিয়ে এলো, কিন্তু ঝামেলা তখনও শেষ হয়নি। বসের বান্ধবী সেখানে এসে পৌঁছালো। লোকগুলো একটা অজুহাত দিল যে বস বেশি মদ খেয়ে জ্ঞান হারিয়েছে, কিন্তু সে বিশ্বাস করলো না। যখন সে আসল ঘটনা জানতে পারলো, সে হতবাক হয়ে গেল।